জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দেবগুরু বৃহস্পতি প্রায় 1 বছর মিথুন রাশিতে অবস্থান করছেন, তবে এবার পরিবর্তন করবেন। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবেন। দেবগুরুর এই পরিবর্তন মেষ রাশি অর্থাৎ অ্যারিস সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। নমস্কার, আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী, আর আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। প্রথমত দেখুন, দেবগুরু প্রায় 1 বছর আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। এবার পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। আর দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ। দেবগুরু আমাদের ভাগ্যের কারক, সন্তানের কারক, সঞ্চয়ের কারক। দেবগুরু আমাদের ধর্মকর্মের কারক। সেই দেবগুরু আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ চন্দ্রের ঘরে প্রবেশ করবেন আর দীর্ঘ 1 বছর ধরে অবস্থান করবেন। এমনকি দেখুন, জুনের পরবর্তী সময় থেকে 31 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি উচ্চস্থও থাকবেন। তো এখানে প্রথমত মেষ রাশির মানুষদের জন্য যে সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। দেখুন, ফোর্থ হাউস থেকে আমাদের সুখ সুবিধাকে বিচার করা হয়, আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, মাতৃপক্ষকে বিচার করা হয়, এমনকি এডুকেশনের প্রাইম হাউস ফোর্থ হাউসকেই ধরা হয়। তো এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। যারা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল সাইন করবেন ভাবছেন, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু রেনোভেশন করবেন ভাবছেন, প্রপার্টি ক্রয় বিক্রয় করবেন ভাবছেন, আপনাদের জন্য জুনের পর থেকে বিশেষ করে 31 অক্টোবর পর্যন্ত যে সময়টাতে দেবগুরু বৃহস্পতি তঙ্গস্থ থাকবেন, এই সময়টার মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। মাতৃপক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। মাকে নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সমস্যা রয়েছে, অথবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা যাদের ভালো নেই, তাদেরও কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। মায়ের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ, চন্দ্রের ঘরে অর্থাৎ এখানে জলরাশিতে অবস্থান করবেন। তো আপনাদের ফোর্থ হাউসকে তো অত্যন্ত পজিটিভ করবেন। একই সাথে আপনাদের জীবনের সুখ সুবিধা বাড়তে চলেছে। এতদিন যারা যে কোনো দিক থেকে পিছিয়ে পড়ছিলেন, অন্যের সাহায্যের হাত পাচ্ছিলেন না, অথবা যে কোনো দিক থেকে যাদের মধ্যে স্যাটিসফ্যাকশন ছিল না, তাদের জন্য অত্যন্ত শুভ সময় থাকবে দেবগুরু যখন ফোর্থ হাউসে প্রবেশ করবেন। কারণ দেবগুরু এখানে ফোর্থ হাউসে প্রবেশ করে রাজযোগ তৈরি করছেন। তো ফোর্থ হাউস সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। একই সাথে দেখুন, বিদ্যার্থীদের জন্য ভালো সময় থাকবে। বিদ্যার্থীরা জুনের পরবর্তী সময় থেকে 31 অক্টোবরের মধ্যে এই সময়ে এডুকেশনাল বড় কোনো পরিবর্তন আসতে পারে, অথবা বড় কোনো ডিসিশন আপনাদের গ্রহণ করতে হতে পারে। একই সাথে দেখুন, দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে, আর অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়, অকাল্ট নলেজকে বিচার করা হয়। তো এই সময়ের মধ্যে নতুন কিছু শেখার জন্য খুব ভালো সময় থাকবে। বিশেষ করে যারা রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন, অথবা যারা তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, পৌরোহিত্য এই সংক্রান্ত কোনো বিষয় শিখতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, তো আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। দশম ভাব অর্থাৎ আমাদের কর্মজীবন, আমাদের কেরিয়ার। তো এখানে দশম ভাবে দেবগুরু দৃষ্টি। কর্মজীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, কর্মজীবনে কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, অথবা কর্মজীবন নিয়ে অত্যাধিক প্রেশার রয়েছে, অত্যাধিক হেডেক রয়েছে, এখানে দেখুন মেষ রাশির মানুষদের বর্তমানে সাড়ে সাতিও চলছে। তো কর্মজীবনে একটা প্রেশার তো অবশ্যই রয়েছে। তবে জুনের পরবর্তী সময়ে দেবগুরু যখন অমৃত দৃষ্টি ফেলবেন আপনাদের কর্মস্থানে, কর্মস্থান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে তিনি অবশ্যই বের করে নিয়ে আসবেন। তো কর্মজীবনে সফলতা প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। কর্মজীবনের দিক থেকে হেডেক, প্রেশার আপনাদের কমতে দেখা যাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। তো আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, জুনের পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি যখন সরাসরি এখান থেকে এখানে অর্থাৎ ফোর্থ হাউস থেকে আপনাদের দশম ভাবে সরাসরি দৃষ্টি ফেলবেন, তখন কিন্তু কর্মজীবনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আপনাদের অবশ্যই আসবে, সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন। এছাড়া দেখুন,
দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবের লর্ড হয়ে দ্বাদশ ভাবে দৃষ্টি ফেলবেন। আর নিজের ঘরে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো আপনার কাজ যদি হয়ে থাকে বিদেশ সংক্রান্ত, ট্যুর অ্যান্ড ট্রাভেল, অথবা তথ্য আদান প্রদান, গ্যাস অ্যান্ড অয়েল সংক্রান্ত, অথবা দেখুন যাদের কাজ ঘুরে ঘুরে করতে হয়, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। বিদেশি গতিবিধি আপনাদের বাড়তে চলেছে। যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন, আপনাদের জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। সেই সুযোগ আপনাদের সামনে অবশ্যই আসবে। শুধুমাত্র যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন এমনটা নয় যে সমস্ত মেষ রাশির মানুষরা বিদেশে চলে যাবেন। যাদের পার্সোনাল বাচ্চাতে এই যোগ রয়েছে এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, সেই সুযোগ শুধুমাত্র তাদেরই আসতে পারে। একই সাথে দেখুন দ্বাদশ ভাবে দেবগুরু দৃষ্টি বিদেশ সংক্রান্ত ইনকামের জায়গাটাকে বেটার করবেন। বিদেশে যারা সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এমএনসি কোনো কোম্পানি অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। মোট কথা, বিদেশ সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। এছাড়া দেখুন যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, কোনো রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে পারেন, আপনাদের জন্যও কিন্তু এখানে দেবগুরু যেহেতু দ্বাদশ ভাবে দৃষ্টি ফেলবেন, আর এই সম্পূর্ণ দিককে দ্বাদশ ভাব থেকেই বিচার করা হয়। আর দেবগুরুর নিজের ঘর আপনাদের দ্বাদশ ভাব, আর সেখানে তিনি দৃষ্টি ফেলছেন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কাজ আপনাদের অবশ্যই ভালো চলতে দেখা যাবে। একই সাথে দেবগুরু আপনাদের নবম ভাবের লর্ড। দেখুন দেবগুরু যখন 4th হাউসে প্রবেশ করবেন, দেবগুরুর অবস্থান অটোমেটিক ভালো হয়ে যাবে, কারণ তিনি মিত্রের ঘরে প্রবেশ করবেন। তো এখানে ভাগ্যের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, যে কোনো দিকের বাধা বিপত্তিগুলো আপনাদের কাটতে দেখা যাবে। আপনাদের পিতৃপক্ষ বেটার হতে দেখা যাবে। বাবার সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো থাকবে। একই সাথে লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেলের পূর্ণ সম্ভাবনা আপনাদের তৈরি হবে। একই সাথে ভগবানের প্রতি, ধর্মকর্মের প্রতি আপনাদের আগ্রহের জায়গাটা বাড়তে দেখা যাবে। নবম ভাবে দেবগুরু দৃষ্টি উচ্চ শিক্ষার জায়গাটাকে বেটার করবেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। 2 জুনের পর থেকে সম্পূর্ণ 31 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য অথবা মাঙ্গলিক ক্রিয়াকলাপ করার জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। তো ওভারঅল ভাগ্যের দিক থেকেও আপনি সাপোর্ট পাবেন। দেবগুরু যখন রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউসে প্রবেশ করবেন, মেষ রাশির মানুষদের জীবনে হঠাৎ করেই পরিবর্তন লক্ষ্য করা যাবে, আর সেটা পজিটিভ পরিবর্তন। কারণ দেবগুরু বৃহস্পতি এতদিন ঠিকভাবে অবস্থান করছিলেন, আপনাদের 3rd হাউসে অবস্থান করছিলেন। এবার 4th হাউসে চলে আসবেন, কেন্দ্রে প্রবেশ করবেন। তো আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় থাকবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনার পার্সোনাল বাচ্চাতে দেবগুরু বৃহস্পতি কি অবস্থাতে আছেন, কোথায় অবস্থান করছেন, তার উপরে কিন্তু নির্ভর করবে দেবগুরু আপনাদের জন্য 2 জুনের পরবর্তী সময়ে কতটা পজিটিভ ফলদায়ক হতে পারেন। অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে ট্রানজিট তো হতেই আছে, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই কেন? আমি তো যেমনটা তেমনই থেকে গেছি। দেখুন এখানে অনেক অংশে নির্ভর করে যে আপনার পার্সোনাল বাচ্চাতে সেই গ্রহটা, যে গ্রহটা রাশি পরিবর্তন করছে, সেই গ্রহটা কি অবস্থায় আছেন। এখন যে গ্রহটা রাশি পরিবর্তন করছেন, সেই গ্রহটাই যদি আপনার পার্সোনাল বাচ্চাতে অত্যন্ত খারাপ অবস্থায় বসে থাকেন, তো সেই গ্রহটা যতই ভালো ঘরে যাক না কেন, সেটা আপনাদের জীবনে পজিটিভ প্রভাব ফেলতে পারবে না, কারণ গোড়াতেই গলদ রয়েছে। তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।